আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর এমন একজন মানুষের লাইফ স্টোরি, যার প্রথম দিকের কর্মকাণ্ডে তার আশেপাশে থাকা সমস্ত প্রতিবেশীরা তাকে নিয়ে হাসিতে ফেটে পড়ত। এমনকি তার পরিবারের সবাই তাকে নিয়ে দুঃখ করতে শুরু করে। কিন্তু কি এমন ঘটলো যে সকল মানুষেরা তার কর্মকাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ত, তারাই তার কাছে এসে চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়তে শুরু করে? এটা শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল ম্যালকমের সাথে। কৌতূহলের আজকের পর্বে আমরা দেখতে চলেছি এমনই একজন ব্যক্তি লাইফ স্টোরি, যা দেখলে আপনি বারবার ব্যর্থ হওয়ার পরেও সফলতা অর্জন করার জন্য নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। ম্যালকমের নতুন জীবন শুরু হয় 2012 সালে। সে এমন একটি পরিবারের সন্তান ছিল যে পরিবারের কেউই শিক্ষিত ছিল না, এবং তার বাসায় কোনো রকম বিদ্যুতের ব্যবস্থাও ছিল না। বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি পরিবার কিভাবে জীবনযাপন করতে পারে। ম্যালকমের বসবাস ছিল আফ্রিকার একটি ছোট্ট শহরে। তার বিশাল পরিবারের সবাই পেট ভরে খাওয়াটাই ছিল তার কাছে সন্তুষ্টির। ম্যালকম এবং তার পরিবারের এমন জীবনযাপন ততদিন পর্যন্ত চলছিল যতদিন না পর্যন্ত ম্যালকমের কাছে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্যের দুয়ার খুলে যায়। প্রথমেই বলেছি, ম্যালকমের জীবনযাপন ছিল আফ্রিকার ছোট্ট একটি পরিবারে। তবে সে যখন বড় হচ্ছিল তখন তার ওপর পরিবারের সমস্ত দায় দায়িত্ব পড়ে যায়। তার বাবা ছিল একজন জুয়ারি। ভাবতেই পারছেন যে আফ্রিকার এমন একটি পরিবারের বাবা যদি জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দেয়, তখন সেই পরিবারটির কি অবস্থা হতে পারে। তবে শুরুর দিকে ম্যালকমের পরিবারের এমন অবস্থা ছিল না। দিনের পর দিন তার বাবা জুয়া খেলার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল। হঠাৎ একদিন ম্যালকম তার পরিবারের সবাইকে ছেড়ে চলে আসে, এবং সে ভাবতে থাকে যে তার ঠিক কী করা উচিত, কি করে তার পরিবারকে আবার পুনরায় গঠন করা যায়। বেশ কিছুদিন সে অনাহারে এবং অর্থ অভাবে ভুগতে থাকে। কিছুদিন চিন্তা করতে থাকে এবং ভাবতে থাকে যে ছোটখাটো চাকরি করে তার পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব নয়। কিছু তো একটা তাকে করতেই হবে। পরে সে বিজনেস করার প্ল্যান করে, আর তাই তার কাছে যে পরিমাণ অল্প কিছু অর্থ ছিল তাই দিয়ে তার আশেপাশের এলাকা থেকে পুরনো সেরাফাটা টায়ার কিনতে শুরু করে। আর এমনটা দেখে তার আশেপাশের সবাই তাকে নিয়ে হাসি তামাশায় ফেটে পড়ে। সবাই ভাবতে শুরু করে যে ম্যালকম এগুলো কি করছে আর কেনই বা করছে। এমনকি তার পরিবারের সদস্যরাও তাকে ভুল বুঝতে শুরু করে। তবে এত কিছুর পরেও ম্যালকম তার লক্ষ্য থেকে সরে না এসে নব উদ্যোগে তার কাজ চালাতে শুরু করে। সে তার সেরাফাটা টায়ার কেটে কেটে রাবার প্লেট বানাতে শুরু করে, যা দিয়ে সে পুনরায় জুতা বানানোর পরিকল্পনা করে। সে তার কাজে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে কোনো লোকের কথায় কান না দিয়ে দিনরাত পরিশ্রম করতে থাকে। এভাবে দীর্ঘদিন চলছিল। প্রথম দিকে তার কাছে কোনো রকম মেশিন ছিল না, আর তাই সে কেবলমাত্র হাত দিয়েই কাজ করছিল। সে তার হাত দিয়েই টায়ারগুলোকে কেটে জুতা বানাতে থাকে। তবে এই জুতা আপনার কল্পনার চাইতেও আরো অনেক মজবুত, কারণ আফ্রিকার পথঘাটে চলার জন্য এরকম মজবুত জুতারই প্রয়োজন হয়। ম্যালকম যখন তার প্রথম চালানোর সকল জুতা তৈরি করে আঠা লাগিয়ে লোকাল বাজারে বিক্রি করতে যায়, তখন সে হঠাৎ চমকে যায়। কারণ তার এই অল্প মূল্যের মজবুত জুতো সবাই কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করে। সেখানকার লোকাল মানুষজন তার জুতার খুবই প্রশংসা করতে থাকে এবং একে অপরকে উৎসাহ দিতে থাকে তার জুতা কেনার জন্য। যে কারণে প্রথম চালানেই ম্যালকম বেশ কিছু টাকা উপার্জন করতে পারে। ম্যালকম ভাবতেই পারেনি যে তার এই জুতা মানুষের কাছে এত পছন্দের হবে। প্রথম চালানের সমস্ত জুতা বিক্রি হওয়ার পর ম্যালকম যতটা খুশি হয়েছিল তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস হয়ে ম্যালকম নতুন উদ্যোগে আবার কাজ শুরু করে এবং পরিকল্পনা করে সে তার প্রথম চালানের সমস্ত টাকা দিয়ে আবার পুনরায় নতুন টায়ার কিনবে, এবং তারপর সে তার কাজের কিছুটা আমূল পরিবর্তন আনতে থাকে। আসলে ম্যালকমের জুতো অনেক বেশি মজবুত ছিল এবং অল্প মূল্যের কারণে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তাছাড়া আফ্রিকাতে জুতার বড় বড় ফ্যাক্টরি করার জন্য মানুষের খুবই অভাব। এর ফলে ম্যালকমের সেই প্রোডাক্ট মার্কেটে আসার সঙ্গে সঙ্গে পপুলার হয়ে যায়। এমনকি মানুষজন ম্যালকমের কাছে আসতে শুরু করে নিজের মতো করে জুতা বানিয়ে নেওয়ার জন্য।
ম্যালকম তার বিজনেস বৃদ্ধি করার জন্য আরো বেশি আরামদায়ক জুতা বানাতে থাকে, আর এর ফলে তার বিক্রি আরো বেড়ে যায়। ম্যালকমের প্রথম দিকের জুতাগুলো আমাদের দেশের মানুষের কাছে ভালো না লাগলেও আফ্রিকার মানুষদের কাছে এগুলো অনেকটাই সুন্দর ছিল, এবং ম্যালকমের জুতাগুলো দীর্ঘদিন ধরে টিকতো, আর এই সব কিছু আশেপাশে ছড়িয়ে যায়। আর তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার কাছে জুতো বানিয়ে নেওয়ার জন্য। বেশ কিছুদিন এভাবে চলছিল। হঠাৎ একদিন ম্যালকমের কাছে মনে হয় সে তার কাজের পরিধি কেন বাড়াচ্ছে না, আর তাই সে ছোট একটা ফ্যাক্টরি তৈরি করে এবং বেশ কিছু কর্মচারীও নিয়োগ দেয়। কিন্তু তার জুতোর চাহিদা এত পরিমাণে বেড়ে যায় যে তার এই কম লোক দিয়ে পোষাচ্ছিল না। তাই সে আরো কিছু মানুষকে তার সাহায্যের জন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ম্যালকমের কাছে সেই সমস্ত মানুষের এই চাকরির জন্য আসতে শুরু করে যারা তার টায়ার সংগ্রহ করার দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়ত। যাই হোক, এত বেশি ইমপ্রুভ করার কারণে ম্যালকমের জুতো পুরো একটি অঞ্চল জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং তার বিক্রি অসম্ভবভাবে বাড়তে শুরু করে। ম্যালকমের মতে আমাদের আশেপাশে থাকা এমন অনেক পরিত্যক্ত জিনিস রয়েছে যা দিয়ে আমরা নতুন কিছু তৈরি করে আমাদের ভাগ্য ঘোরাতে পারি।